ভিডিও লেকচারে আমি আইটি ইনস্ট্রাক্টর সাধন বর্মা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে আমরা ম্যান হুইটনি ইউ টেস্ট নিয়ে আলোচনা করব। মূল বিষয়টি শুরু করার আগে চলুন আমরা আমাদের ডেটা সেটটিকে বুঝে ফেলি। লক্ষ্য করুন যে আমাদের এখানে মোট 70 জন পার্টিসিপেন্ট রয়েছেন। এই 70 জন পার্টিসিপেন্টের মধ্যে 35 জন পার্টিসিপেন্ট হচ্ছেন মেল এবং বাকি 35 জন পার্টিসিপেন্ট হচ্ছেন ফিমেল। আমরা এখানে মেলদেরকে 1 হিসেবে কোড করেছি এবং আমাদের ফিমেলদেরকে 2 হিসেবে কোড করেছি। আর এদিকে আমরা কিছু ডেটা দেখতে পাচ্ছি যেটি ভিজিট ভ্যারিয়েবলের আন্ডারে রয়েছে। এটি আসলে কি, এটি দ্বারা আসলে কি মিন করছি দেখুন। আমরা যদি আমাদের ভ্যারিয়েবল ভিউতে যাই, আমরা ভিজিট ভ্যারিয়েবলের লেভেলটিকে যদি খেয়াল করি, এখানে দেখতে পাবো লাইব্রেরি ভিজিটিং স্ট্যাটাস ইন লাস্ট 7 ডেজ। মানেটা হচ্ছে যে ধরে নিন কোনো একটি ইউনিভার্সিটিতে আমরা 70 জন পার্টিসিপেন্টের কাছ থেকে কিছু ডেটা নিলাম। বিষয়টি এরকম যে আমরা 35 জন মেলের প্রত্যেককে জিজ্ঞাসা করেছি যে তিনি গত সপ্তাহে মোট কতবার লাইব্রেরি গিয়েছেন। অনুরূপভাবে আমরা 35 জন ফিমেলকেও জিজ্ঞাসা করেছি যে তারা গত সপ্তাহে মোট কতবার লাইব্রেরি গিয়েছেন। তো তাদের মধ্যে কেউ সপ্তাহে 1 বার লাইব্রেরি গিয়েছেন, কেউ 4 বার গিয়েছেন, কেউ 6 বার গিয়েছেন, কেউ লাইব্রেরি একবারও যাননি। তো এরকম আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই ফিকটিশিয়াস ডাটা। তো এখন আমরা বের করতে চাই যে আমাদের মেল যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদের লাইব্রেরিতে যাওয়ার প্রবণতাটা ভালো, নাকি আমাদের যারা ফিমেল পার্টিসিপেন্ট রয়েছেন তাদের লাইব্রেরিতে যাওয়ার প্রবণতাটা ভালো। অর্থাৎ কারা বেশি লাইব্রেরিমুখী, ছেলেরা নাকি মেয়েরা। তো এই ধরনের সিচুয়েশনে আমরা 2টি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে কনক্লুশনে যেতে পারি। তার মধ্যে একটি হচ্ছে প্যারামেট্রিক টেস্ট এবং অন্যটি হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তো এখানে একটা বিষয় খেয়াল করি যে আমাদের এখানে সেক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ভিজিট হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই একটিমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে এই ধরনের সিচুয়েশনে আমরা যদি আমাদের রিসার্চ কোয়েশ্চেনের উত্তর পেতে চাই, তাহলে আমরা হয় প্যারামেট্রিক টেস্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের কাজ করতে পারি, অথবা আমরা নন প্যারামেট্রিক টেস্ট হিসেবে ম্যান হুইটনি ইউ টেস্টের কাজ করতে পারি। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টেই করি আর ম্যান হুইটনি ইউ টেস্টেই করি, যেটাই করি না কেন এই দুইটি টেস্টেরই একটা শর্ত রয়েছে। শর্তটি কি, যে অবশ্যই আমাদের ইন্ডিপেন্ডেন্ট যেটি ভ্যারিয়েবল তার 2টি গ্রুপ থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি 2টি গ্রুপ রয়েছে, মেল গ্রুপ এবং ফিমেল গ্রুপ। অর্থাৎ আমাদের ম্যান হুইটনি ইউ টেস্ট এবং ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের জন্য যে প্রাইমারি কন্ডিশন সেটি কিন্তু মিট করছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট করব নাকি ম্যান হুইটনি ইউ টেস্টের কাজ করব। তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট হচ্ছে একটি প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো করা হয় কতগুলো প্যারামিটারের উপর ভিত্তি করে, এবং সেগুলো হচ্ছে যে অবশ্যই আমাদের ডেটাসেটটি নর্মাল হতে হবে। ডেটাসেটটি নন নর্মাল হলে কিন্তু আমরা কোনো ধরনের প্যারামেট্রিক টেস্ট করতে পারবো না। এবং আমাদের যেটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি অবশ্যই কন্টিনিউয়াস বা স্কেল মেজারমেন্টে থাকতে হবে। এটি হচ্ছে প্যারামেট্রিক টেস্টের একটা অন্যতম প্রিকন্ডিশন। এছাড়া ডেটাসেটটা লার্জ হতে হবে, সেই সাথে ডেটাসেটে কোনো ধরনের আউটলায়ার্স থাকা যাবে না। তো আমরা জেনে গেলাম যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট যদি এখানে করতে চাই তাহলে আমাদের কোন কোন প্যারামিটারগুলো প্যারামেট্রিক টেস্টের জন্য আমলে নিতে হবে। তো এখন বিষয়টি হচ্ছে যে আমাদের এই ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন যদি নর্মাল না হয় তাহলে কিন্তু আমাদেরকে এখানে নন প্যারামেট্রিক টেস্ট তথা ম্যান হুইটনি ইউ টেস্টের কাজটি করতে হবে। তো আমাদের এখানে এখন যে চ্যালেঞ্জটি সর্বপ্রথমে আসছে যে আমাদেরকে চেক করতে হবে যে আমাদের এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটিতে যে ডেটাগুলো রয়েছে এগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, সেটি আমরা প্রথমে চেক করব। নন প্যারামেট্রিক টেস্ট এর আরও একটি কারণ রয়েছে। যদি দেখা যায় যে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটি কন্টিনিউয়াস বা স্কেল না হয়ে অর্ডিনাল হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের নন প্যারামেট্রিক টেস্ট করতে হবে। তো চলুন আমরা আমাদের প্যারামেট্রিক অথবা নন প্যারামেট্রিক টেস্ট করার আগে দেখে নিই
যে আমাদের এই ডেটা ডিস্ট্রিবিউশনটি নর্মাল রয়েছে কিনা। যদি নর্মাল থাকে তাহলে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্টের কাজ করতে হবে, আর ডেটা ডিস্ট্রিবিউশন যদি নর্মাল না হয় তাহলে আমাদেরকে ম্যান হুইটনি ইউ টেস্টের কাজ করতে হবে। চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা নর্মালিটি টেস্ট করব। তার জন্য আমরা চলে যাব অ্যানালাইজে মেনু বার থেকে, তারপরে চলে যাব ডেসক্রিপটিভসে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে আমরা চলে যাব এক্সপ্লোরে। এবার যেটি করব, আমাদের ডিপেন্ডেন্ট লিস্টে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটিকে পাঠিয়ে দেব এবং ফ্যাক্টর লিস্টে ফ্যাক্টর ভেরিয়েবলটিকে পাঠিয়ে দেব। দেন আমরা প্লটসে চলে যাব। প্লটসে চলে যাওয়ার পরে এখানে স্টিম অ্যান্ড লিপ রয়েছে, এটিকে আনচেক করে দিয়ে আমরা হিস্টোগ্রাম নেব এবং নর্মালিটি প্লটস উইথ টেস্ট এটির কাজ করব। দেন কন্টিনিউ। স্ট্যাটিস্টিক্সের কাজ এখান থেকে ডেসক্রিপটিভসেই থাকলো, কন্টিনিউ। দেন এটাকে আমরা ওকে করে দেব। তো আমাদের ডেটা ডিস্ট্রিবিউশনটা নর্মাল রয়েছে কিনা সেটি আমরা জানতে পারবো এই স্কিউনেস এবং কার্টোসিস এর ভ্যালু থেকে। তো স্কিউনেস এবং কার্টোসিস এর ভ্যালু থেকে আমরা জেট ভ্যালুর মান পাই। একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের এখানে দুইটি গ্রুপে পুরো ডেটা সেটটি বিভক্ত হয়ে গিয়েছে, একটি মেল গ্রুপ অন্যটি ফিমেল গ্রুপ। তো জেট স্ট্যাটিস্টিক এর মান যদি -1.96 থেকে +1.96 এর মধ্যে থাকে বোথ মেল এবং ফিমেলের জন্য, তাহলে আমরা বুঝবো যে আমাদের ডেটা সেট নর্মাল ডিস্ট্রিবিউশনে রয়েছে। এখন আমরা কিভাবে এই জেট ভ্যালু বা জেট স্ট্যাটিস্টিকের মান বের করব? দেখুন, এখানে স্ট্যাটিস্টিক এবং স্ট্যান্ডার্ড এররের মান রয়েছে। স্কিউনেসের মানকে যদি আমরা স্ট্যান্ডার্ড এরর দিয়ে ভাগ করি তাহলে আমরা জেট ভ্যালু বা জেট স্ট্যাটিস্টিকের মান পাবো। তো এখানে আমরা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। আমি একটু আউটপুট ভিউ উইন্ডোটাকে ছোট করে নিই যেন আমি ক্যালকুলেটর চালাতে পারি। ক্যালকুলেটরটি ওপেন করছি আমার। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর? হেয়ার ইট ইজ। তো যেটি করব আমরা, আমি একটু ক্যালকুলেটরটিকে ছোট করে নিই। স্কিউনেস মেলের জন্য স্কিউনেসের ভ্যালুটাকে কপি করছি, কপি, তারপর ক্যালকুলেটরে আমি পেস্ট করে দিলাম। দেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এররের ভ্যালুটাকে কপি করছি, দেন এখানে পেস্ট করে দিলাম, দেন ইকুয়াল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জেট ভ্যালুর মান বা জেট স্ট্যাটিস্টিকের মান +1.96 থেকে -1.96 এর মধ্যে রয়েছে। আমাদের অন্যান্য ভ্যালুগুলো চেক করে দেখতে হবে। কার্টোসিসকে কপি করছি, দেন পেস্ট করে দিলাম, দেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এররকে কপি করছি, দেন পেস্ট করে দিলাম, ইকুয়াল। এই ভ্যালুটিও -1.96 থেকে +1.96 এর মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মেলের জন্য যে জেট স্ট্যাটিস্টিকের মান সেটি আমাদের কন্ডিশনের মধ্যে রয়েছে। অর্থাৎ জেট স্ট্যাটিস্টিকে আমরা দেখতে পাচ্ছি যে জেট ভ্যালুর মান +1.96 থেকে -1.96 এর মধ্যে রয়েছে। অর্থাৎ মেল এর যেটা ডিস্ট্রিবিউশন সেটি নর্মাল রয়েছে, কিন্তু আমাদের ফিমেলের যেটা ডিস্ট্রিবিউশন সেটিও নর্মাল থাকতে হবে। এটি কিভাবে চেক করব? কপি করছি, দেন ক্যালকুলেটরে পেস্ট করে দিলাম, তারপর এই ভ্যালুটিকে ভাগ করছি স্ট্যান্ডার্ড এরর দিয়ে, কপি, দেন পেস্ট, দেন ইকুয়াল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে -2.35 এসেছে। অর্থাৎ এখানে স্কিউনেসের জন্য আমরা যে জেড টেস্টের মানটি পেলাম বা জেড ভ্যালুটি পেলাম সেটি কিন্তু আমাদের নর্মালিটি কন্ডিশনের মধ্যে পড়ছে না। কার্টোসিসের ক্ষেত্রেও আমরা চেক করে নিতে পারি, কপি, দেন পেস্ট, দেন ডিভাইডেড বাই, দেন স্ট্যান্ডার্ড এরর কপি, দেন পেস্ট, ইকুয়াল। এই ভ্যালুটি কিন্তু পড়ছে, নর্মালিটির মধ্যেই পড়ছে, কিন্তু এখানে আমাদের ফিমেলদের স্কিউনেস এর ভ্যালুটি কিন্তু নর্মালিটির মধ্যে পড়ছে না। অর্থাৎ বলছিলাম যে আমাদের জেট ভ্যালুর মান বা জেট স্ট্যাটিস্টিকের মান যদি +1.96 থেকে -1.96 এর মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশনে রয়েছে। তো জেট স্ট্যাটিস্টিক আমরা কিভাবে পাই? আমাদের এখান থেকে স্কিউনেসের মানকে স্ট্যান্ডার্ড এরর দিয়ে ডিভাইড করলে আমরা জেড ভ্যালুর মান পেয়ে যাই। তো আমরা এখানে দেখলাম যে মেল এর ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল থাকলেও ফিমেলের ডেটা ডিস্ট্রিবিউশন নর্মাল নেই, কারণ আমরা এখানে যে জেড ভ্যালু বা জেড স্ট্যাটিস্টিক পেয়েছি সেটি আমাদের কন্ডিশন মিট করছে না। আরেকটি বিষয় দেখি যে এখানে শ্যাপিরো উইল্ক টেস্টে যদি পি ভ্যালুর মান <0.05 হয় তাহলে ডেটা ডিস্ট্রিবিউশনটা নর্মাল নয়। শ্যাপিরো উইল্ক টেস্টে নাল হাইপোথিসিস হচ্ছে যে আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনটা নর্মাল রয়েছে, এবং সেক্ষেত্রে যদি আমাদের পি ভ্যালুর মান
গ্রেটার দ্যান 0.05 হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড এবং টেস্ট অফ নর্মালিটিতে শ্যাপিরো উইল্ক যে টেস্ট আমরা করলাম সেখানে আমরা বলতে পারছি যে আমাদের ডেটার ডিস্ট্রিবিউশন নর্মাল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ভ্যালুর মান লেস দ্যান 0.05 অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং আমরা বুঝতে পারলাম যে আমাদের ডেটার ডিস্ট্রিবিউশন নর্মাল নয়। এবার হিস্টোগ্রামে আসা যাক। আমরা এখানে হিস্টোগ্রামে দেখতে পাচ্ছি যে মেলদের ক্ষেত্রে ডেটা ডিস্ট্রিবিউশনটা একটু স্কিউড রয়েছে। একটু খেয়াল করি, এইদিকে একটু স্কিউড রয়েছে অর্থাৎ বেল শেপড নয়। এ থেকেও কিন্তু বুঝতে পারি যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে নেই, অর্থাৎ আমাদের ডেটাসেট নর্মাল ডিস্ট্রিবিউশনে নেই। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনটা একটু লিটল বিট এইদিকে একটু স্কিউড, অর্থাৎ পুরোপুরি বেল শেপড না। এখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের ডেটা সেট নর্মালি ডিস্ট্রিবিউটেড নয়। তো আমরা এটা প্রুফ করলাম যে আমাদের ডেটা সেট নর্মাল ডিস্ট্রিবিউশনে নেই, সুতরাং আমাদেরকে একটা নন প্যারামেট্রিক টেস্ট ম্যান হুইটনি ইউ টেস্টের কাজ করার মাধ্যমে আমাদের রিসার্চ কোশ্চেনের উত্তর বের করে নিয়ে আসতে হবে। তো ম্যান হুইটনি ইউ টেস্ট করার বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে। আমরা একটা প্রক্রিয়া দেখে ফেলি। অ্যানালাইজে যাব মেনু বার থেকে, তারপর নন প্যারামেট্রিক টেস্ট, দেন লেগেসি ডায়ালগস, দেন টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস, এখানে গিয়ে একবার ক্লিক করে দেব। গ্রুপিং ভেরিয়েবলে নিশ্চয়ই আমাদের জেন্ডার চলে যাবে এবং আমাদের যেটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটি টেস্ট ভেরিয়েবল লিস্টে চলে যাবে। এবার সেক্স ভেরিয়েবলে আমাদের দুইটি গ্রুপ রয়েছে। একটি হচ্ছে মেল গ্রুপ, তার জন্য আমরা 1 সেট করে দিয়েছি, এবং অন্যটি হচ্ছে ফিমেল গ্রুপ, তার জন্য আমরা 2 কোড করে দিয়েছি। কন্টিনিউ। এবার এখান থেকে অপশনসে আমরা চাইলে এখানে ডেসক্রিপটিভস নিতে পারি, না নিলেও কোনো অসুবিধা নেই। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট টেস্ট টাইপ ম্যান হুইটনি ইউ করাই আছে, তো সুতরাং এখানে কিছু করা লাগবে না। ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে, এখানে লক্ষ্য করুন আমরা মেলদের জন্য মিন র্যাঙ্ক ভ্যালু দেখতে পাচ্ছি 29.54 এবং ফিমেলদের জন্য মিন র্যাঙ্ক দেখছি আমরা 41.46। তো এই মিন র্যাঙ্ক এর ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হবে কিনা সেটি আমরা কিভাবে বের করব বা কিভাবে আমরা বুঝবো, এটার জন্য আমরা একটু জেড ভ্যালুতে খেয়াল করি। জেড ভ্যালু হচ্ছে -2.496 এবং আমাদের পি ভ্যালুর মান হচ্ছে 0.013। তো আমাদের যেটি নাল হাইপোথিসিস হবে সেটি হচ্ছে যে আমাদের মিন র্যাঙ্কের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। নাল হাইপোথিসিস তখনই অ্যাকসেপ্টেড হবে, অর্থাৎ আমরা তখনই বলতে পারবো যে মেল এবং ফিমেলের মিন র্যাঙ্কের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই। এটা আমরা তখনই বলতে পারবো যদি আমাদের পি ভ্যালুর মান গ্রেটার দ্যান 0.05 হয়, অর্থাৎ নাল হাইপোথিসিস তখনই অ্যাকসেপ্টেড হবে যদি আমাদের পি ভ্যালুর মান গ্রেটার দ্যান 0.05 হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পি ভ্যালুর মান লেস দ্যান 0.05, অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে মিন র্যাঙ্ক এর যেটা ডিফারেন্স সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তাহলে আমরা কি বুঝলাম আসলে, যে মেল এবং ফিমেলদের লাইব্রেরিতে যাওয়ার যে প্রবণতা তার একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে, এবং আমরা এটা বলতে পারি যে ফিমেলদের যেহেতু মেন র্যাঙ্কটা উপরে রয়েছে, আমরা বলতে পারি যে ফিমেলদের লাইব্রেরিতে যাওয়ার প্রবণতাটা বেশ ভালো। ওকে, আমরা ম্যান হুইটনি টেস্ট আরও একভাবে করতে পারি। সেটি হচ্ছে যে আমরা প্রথমে অ্যানালাইজে যাব, তারপর নন প্যারামেট্রিক টেস্ট, দেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস। এবার এখান থেকে আমরা ফিল্ডসে চলে যাব। ফিল্ডসে চলে যাওয়ার পর জেন্ডারকে পাঠিয়ে দেবো গ্রুপসে, এবং আমাদের লাইব্রেরি ভিজিটিং স্ট্যাটাস এটিকে টেস্ট ফিল্ডে পাঠিয়ে দেব। তারপর সেটিংসে যাওয়ার মাধ্যমে আমরা কাস্টমাইজ টেস্ট করে এখান থেকে ম্যান হুইটনি ইউ নেব, তারপর এই টেস্টটাকে রান করব। আউটপুট আমরা পেয়ে গিয়েছি। দেখুন এখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, অর্থাৎ আমাদের মেল এবং ফিমেলদের লাইব্রেরিতে যাওয়ার যেটা প্রবণতা সেটা একই নয়, একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে, এবং ফিমেলদের লাইব্রেরিতে যাওয়ার প্রবণতাটা ভালো। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি পি ভ্যালুর মান 0.013। আমরা আরও একটি টেস্টের মাধ্যমে সেম রেজাল্ট পেতে পারি, এবং সেটি হচ্ছে আমরা প্রথমে অ্যানালাইজে যাব, তারপর নন প্যারামেট্রিক টেস্ট, দেন লেগেসি ডায়ালগস, দেন কে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস। এখানে দেখুন একটা টেস্ট টাইপ রয়েছে ক্রুস্কাল ওয়ালিস এইচ। এই ক্রুস্কাল ওয়ালিস এইচ হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভার একটা ইকুইভ্যালেন্ট টেস্ট টাইপ, যেটি নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা আমাদের লাইব্রেরি ভিজিটিং স্ট্যাটাসকে টেস্ট ভেরিয়েবল লিস্টে পাঠিয়ে দেবো এবং জেন্ডারকে গ্রুপিং ভেরিয়েবলে পাঠিয়ে দেবো। তারপর রেঞ্জটি ডিফাইন করব। মিনিমাম রেঞ্জ হচ্ছে আমাদের
1 এবং ম্যাক্সিমাম হচ্ছে 2। তো একটা বিষয় লক্ষ্য করি, এখানে আমরা গ্রুপ 1 গ্রুপ 2 না দেখে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম এবং ম্যাক্সিমাম কথাটা লেখা রয়েছে, অর্থাৎ ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র 2টি গ্রুপ নয় বরং তার অধিক ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে পারবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম, দেন ফাইনালি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্টের ক্ষেত্রেও আমরা মিন র্যাঙ্কের ভ্যালুগুলো সেম দেখতে পাচ্ছি এবং আমরা এখানে সেম পি ভ্যালুটি দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ম্যান হুইটনি ইউ টেস্ট, যেটি হচ্ছে একটি নন প্যারামেট্রিক টেস্ট এবং যার মাধ্যমে আমরা কনক্লুশনে যেতে পারলাম যে মেল এবং ফিমেলদের লাইব্রেরিতে গমনের প্রবণতাটা ভিন্ন ভিন্ন এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স রয়েছে এর মধ্যে, এবং ফিমেলদের লাইব্রেরিতে যাওয়ার প্রবণতাটা বেশ ভালো মেলদের থেকে। এই ভিডিও লেকচারে এতটুকুই থাকলো। আপনার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।